আপনারাই বলুন, আক্রমণকারী কি ছাত্রলীগ? আজকে বেশিরভাগ হামলাই ছাত্রলীগের উপর এখনো চলছে। মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ। খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ, আক্রমণকারী শিবির আর জামাত। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর বিনা উস্কানিতে হামলা চালানো। আমরা গণমাধ্যমে স্বাধীনতায় বিশ্বাস। আমরা জানি গতকাল অনেক সাংবাদিকও এই বর্বর আক্রমণে আহত হয়েছে। তো একটা বিষয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ, আক্রমণকারী শিবির আর জামাত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জামাত দিয়ে ছাত্র, অথচ আমরা কিছু পত্রিকার হেডিং দেখলে অবাক হয়ে যায় যে সব জায়গায় ছাত্রলীগের ছাত্রলীগের ধরে ধরে হল থেকে মধ্যরাতে মেয়েদেরকে বের করে দেওয়া হয়েছে। হলে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের পোশাক পরিচ্ছদ, তাদের বই পুস্তক পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং শিক্ষকরাও। আজকে দেখুন, এই ঘটনাটা কোনো গুরুত্বপূর্ণ হেডিং হলো না। কালকে আমরা টেলিভিশনে দেখলাম যে সহকারী প্রক্টরকে শহীদ মিনার এলাকা তাকে যেভাবে দৌড়াতে দৌড়াতে লাঠি দিয়ে পেটানো হয়েছে, এটা কত যে বর্বর, চোখে না দেখলে বিশ্বাস হয় না। এইসব ঘটনা আমরা আশা করি আমাদের গণমাধ্যম সত্যিকার ভাবে যা ঘটেছে, যা দেখেছে তাই তুলে ধরবেন। এটাই আমরা চাই। সত্যকে বিকৃত করা উচিত নয়। আপনারাই বলুন, আক্রমণকারী কি ছাত্রলীগ? আজকে বেশিরভাগ হামলাই ছাত্রলীগের উপর এখনো চলছে।